টাইম মানছি সবাইকে সেটা ভাঙা ভালো। আমার সাথে এটা কেন হলো? সো হে গাইস, ইটস শৌনক। সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে তোমরা থাম্বনেল, টেলার, টাইটেল দেখে সবকিছু দেখে তো বুঝে গেছো। আজকের ভিডিওটা হতে চলেছে একটা কন্ট্রোভার্সি বা ইনফরমেশন মূলক ভিডিও। তোমরা যেটা ভাববে সেইভাবেই তোমরা নিতে পারো। তোমরা থাম্বনেল, টেলার, টাইটেল সবকিছু থেকে বুঝে গেছো ভিডিওটা কাকে নিয়ে আজকে হতে চলেছে। মানে বেশিরভাগ আজকে তোমাদের কাছে আমি সবকিছু সত্যি কথা বলবো, যেটা রিয়েল সত্যি সেটা বলবো। হয়তো আমার যুক্তি কারোর ভালো নাও লাগতে পারে, তারা একটু কমেন্ট করে জানিও যে দাদা তোমার এখানে ভুল হয়েছে, কারণ ছোট ভাই হিসেবে ভুল হতেই পারে। আর আজকে অনেকে নিয়ে কথা বলবো যেগুলো অনেকে ভুল করছে, অনেক ক্রিয়েটার তোমাদেরকে ভুল ভাবাচ্ছে, সেগুলো নিয়েও কথা বলবো। সো বেশি না বকে এবার ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। বেসিক্যালি গাইস, মানে আমি প্রায় 2 থেকে 3 উইক আগে, মানে কিছু তোমরা তো সবাই জানো যে বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে একটা ছোটখাটো কন্ট্রোভার্সি চলেছিল। মানে যখন থেকে ফার্স্ট কথা বলি, যারা আমার মানে এই কন্ট্রোভার্সিমূলক ভিডিওটা দেখোনি, কন্ট্রোভার্সিমূলক বলো বা যে একটু বিদ্বেষ টাইপের বলো, এই ধরনের ভিডিও আমার আপলোড করা আছে। ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে যে ছোটখাটো একটা ক্রিয়েটারদের ভিতরে কন্ট্রোভার্সি ছিল, সেই নিয়ে ভিডিও আপলোড করা আছে। এবার যারা যারা দেখোনি রিসেন্ট ভিডিও চেক করো, অবশ্যই পেয়ে যাবে। আর বেসিক্যালি হয়েছে প্রথম থেকে বলি হালকা একটু স্পয়লারটা দিয়ে নিই, না হলে যারা জানো না মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ ছিল, আর ওই ম্যাচে ইন্ডিয়া মানে হেরে যায়। কারণ একটা টিম হারবে, একটা টিম জিতবে, এটা তো খেলারই অঙ্গ। কারণ সবসময় তো প্রত্যেক টিম জিতবে না। ইন্ডিয়া ভালো পারফরমেন্স করে এসেও ফাইনালে গিয়ে হেরে যায়, তার জন্য বাংলাদেশিরা ইন্ডিয়াকে প্রচুরভাবে ট্রোল করতে থাকে। এর ফলে মানে ট্রোল মানে অতিরিক্ত ট্রোল, যে ইন্ডিয়া ভুয়া, তারপরে ইন্ডিয়ারা চোর, ইন্ডিয়ারা কোনোদিন ভালো হবে না, এসব প্রচুর কথাবার্তা বলতে থাকে। মানে ইন্ডিয়াকে প্রচুরভাবে অপমানিত করতে থাকে। এরপর তার জন্য প্রথম একটা ভিডিও বানাই, সেটা হলো মাঞ্চু দাদা। তোমরা তো এই যে মাঞ্চু দাদা, এই ক্রিয়েটরকে তোমরা তো অবশ্যই চিনে থাকবে। আর যারা যারা না চিনে থাকো, মাঞ্চু দাদা নামে ইউটিউবে বা ইনস্টাগ্রামে সার্চ করো, অবশ্যই পেয়ে যাবে। আর মাঞ্চু দাদা প্রথম রিপ্লাই ভিডিওটা বানিয়ে বলে যে মানে আমরা ফাইনালে উঠেছি, আর তোরা তো ফাইনালে উঠতে পারিসনি। মানে অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরে গিয়েছি, তো কি হয়েছে, আমরা ফাইনালে তো উঠেছি। এই কথাটা মানে এই মাঞ্চু দাদা ভিডিওটার ভিতরে বলে। বাট কি হয়, যখনই বলে তখন এর বিপক্ষে প্রচুর ক্রিয়েটার, বাংলাদেশের প্রচুর ক্রিয়েটার কথা বলে ভিডিও বানায়। বাট আমাদের ইন্ডিয়ার দিক থেকে, আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু কোনো ক্রিয়েটার ভিডিও বানায়নি একবার। আসল কথাটা হলো, কেউ যখন কোনো কিছু মানে ঠিক কথা, যখন মাঞ্চু দাদা সত্যি কথাগুলো বলতে থাকে, তখন কিন্তু মানে কেউ ইন্ডিয়ার হয়ে কেউ প্রতিবাদ করেনি। কারণ তাদের একটাই ভয় ছিল যে বাংলাদেশি মানে বাংলায় কথা বলে। সবাই তো আমাদের এখানে বাংলা কমিউনিটিতে ভিডিও বানায়, কারণ বাংলাদেশেরও মাতৃভাষা বাংলা, এবার এই ইন্ডিয়ারও মানে পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা। এখানে যদি পশ্চিমবঙ্গের কোনো ক্রিয়েটার ভিডিও বানাই, আশা করি বাংলাদেশের 30 থেকে 40% মানুষ দেখে। এবার যদি বাংলাতে মানে বাংলাদেশকে নিয়ে একটু মানে ঠিকঠাক, ওইগুলো সবই সত্যি কথা, বাট সেই সত্যি কথাগুলো বাংলাদেশের গায়ে লাগবে, তাদের ভিউয়ার্স কমে যাবে, তাদের সাবস্ক্রাইবার কমে যাবে, সেই ভয়ে কিন্তু কেউ ভিডিও বানায় না। বাট মাঞ্চু দাদা মানে সবকিছু মানে যেটা সত্যি সেটা নিয়ে ভিডিও বানায়, সবার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বাট লাস্টে কি হয়, বাংলাদেশের কিছু মানে ক্রিয়েটার আছে, তারা মাঞ্চু দাদাকে প্রচুর পরিমাণে অপমান করে। অপমান মানে 1-2 জন ক্রিয়েটার বলে যে মানে ভারতের নাকি অধিকাংশ মানুষ, প্রায় 70 থেকে 80% মানুষ বাঁশবাগানের নিচে হাগে। তারপরে আরো প্রচুর মানে ভারতকে জুতো দিয়ে মারার কথা বলে, আর আরো অনেক কিছু বলে। এইসব কথার পরে মাঞ্চু দাদা আবার একটা রিপ্লাই ভিডিও বানিয়ে বাংলাদেশকে আক্রমণ করে এমন কিছু বলেছে যে যদি মানে ইন্ডিয়ার সকল ভারতবাসী যদি মানে মুতে দেয়, তাহলে বাংলাদেশটাও নাকি ভেসে যাবে, এবং অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল কথাই জড়িয়ে যায়। এই কথা জড়ানোর ফলে কি হয়, বাংলাদেশিরাও উল্টো মানে মাঞ্চু দাদা ভিডিও বানাচ্ছে, এদিকে বাংলাদেশে উল্টো ভিডিও বানাচ্ছে। এই নিয়ে প্রচুর পরিমাণে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়। তার ফলে কিছুদিন পরে বাংলাদেশের একটা স্প্যামার, তার নাম আমি উল্লেখ করে দিচ্ছি, তার নাম হলো লাল রনি নামে, এই স্প্যামারটা মানে মাঞ্চু দাদার আইডিটাই স্ট্রাইক মারে, ইনস্টাগ্রাম আইডি, তারপরে ফেসবুকের যে পেজ 1.3 মিলিয়ন সামথিং ফলোয়ার যেটা আছে, সেই পেজটা সবকিছু উড়িয়ে দেয়। তারপরে মানে মাঞ্চু দাদাও আবার পেজটা ব্যাক এনে তার বিরুদ্ধে প্রতিবাদ করে আরো সবকিছু যেগুলো যা আছে সবকিছু ভিডিও বানায়। তার ছোট্ট একটা ক্লিপ তোমাদের দেখাই। তোদের এই 3 দিন ধরে তোদের ইনফরমেশন বের করেছি, আজকের এই ভিডিওটায় পুরো ইনফরমেশন দেবো। নিতে পারবি তো? বলেছিলাম প্রথমবার, নিতে পারবি না, হ্যাক
করলি ইনস্টাগ্রাম, নিয়ে চলে আসলাম। স্ট্রাইক মারলি ফেক, নিয়ে আসলাম। আরো কি কি করবো দেখ। তোরা যেমন তোদের ওখানে স্পামারদের, মানে তোদের যে স্পামার, মানে স্পামের যে স্পামার, বুঝতে পেরেছিস, ওই বাটপারদের তোরা সাহায্য করিস। তোদের সরকার বারবার করে সাহায্য করে। আমাদের মতো কিছু ক্রিয়েটার, আমাদের মতো সব ক্রিয়েটারদের তোরা স্ট্রাইক মারিস। তোদের মনে হয় কি আমি তোদের উপর খেলার জন্য রেগে আছি? সেই 2019 থেকে রেগে আছি, বুঝতে পারলি তো। 2019-এ যখন আমার পেজ হ্যাক হয়েছিল তখন থেকে আমি রেগে আছি, বুঝতে পারলি। শুধু আমি না, আমার মতো প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা লোক তোদের এই বাংলাদেশিদের উপরে গেছে। সালা বাংলাদেশি কাংলাদেশি, তোদের এই কাংলাদেশিরা তোরা যে কি বাটপার, তোদের এই বাটপার থেকে শুরু করে সব ইনফরমেশন দেবো। তো ভিডিওটা শুরু করা যাক। এরা যে থালায় খাবে সেই থালাই হাঁকবে। যাদের কাছ থেকে হেল্প নেবে তাদের হেল্প নেওয়ার পর পরে গিয়ে বলবে এদের মতো খারাপ লোক হয় না। কিরে, ক্রিকেট নিয়ে কিছু বলবো না তো? ক্রিকেট নিয়ে আমার কোনো রাগ নেই, ক্রিকেট আমি দেখি না। ক্রিকেটের এর জন্য তো এত কিছু বলতে পারছি তোদের। তোরা 3 মাস পর ভিসা পাস, তোদের পাসপোর্টের, ঠিক আছে? 3 মাস পর আমাদের দেশে ভিসা পাস, আমাদের দেশে আসলি, কলকাতা ঘুরলি, ট্রেনের সাথে ফটো তুলিস। ট্রেন, বুঝতে পারছিস তোদের লেভেলটা? ট্রেনের সাথে ফটো তুলিস। প্রত্যেকটা জিনিস, আঙুর ফল থেকে শুরু করে নিউ মার্কেট থেকে জামা প্যান্ট থেকে শুরু করে সবকিছু কিনিস এখান থেকে। কিনে গিয়ে ওই দেশে গিয়ে তোদেরই পাবলিকদের কাছে, মানে তোরা কত বড় বাটপার, তোদেরই পাবলিকদের কাছ থেকে আমাদের এখান থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করিস। সেই বেশি দামে বিক্রি করার পরেও ইন্ডিয়া খারাপ, ইন্ডিয়ার মানুষ ভালো না, ইন্ডিয়া সবসময় আমাদের অত্যাচার করে। ক্লিপটা তো দেখলে সবকিছু সত্য কথা যখন বলে দেয় তখন বাংলাদেশের আরো গায়ে লাগতে থাকে। এবার অনেকে বলতে পারো যে বাংলাদেশিরা যারা ভিউয়ার্স আমার ভিডিও দেখো, অনেকে তোমরা বলতে পারো যে মানে কিছু ক্রিয়েটাররা বা কিছু মানুষই তো ভারতকে নিয়ে কথা বলেছে, তাহলে এখানে পুরো বাংলাদেশকে নিয়ে কেন কথা বলা হচ্ছে? আমিও ভাই বলছি যে পুরো বাংলাদেশকে নিয়ে কথা বলা ঠিক না। কারণ কি বলতো, পুরো বাংলাদেশ এখানে দোষী না, মানে পুরো বাংলাদেশ দোষী না বলতে কিছু ক্রিয়েটার বা কিছু মানুষই তো বলেছে, তাহলে পুরো বাংলাদেশকে এমন বলাটা উচিত নয়। কারণ সবার জন্য, আমার জন্য তো তুমি খারাপ হবে না, বা একজনের জন্য তো অন্য একজন খারাপ হবে না, তাহলে তাই বলে সব বাংলাদেশিরা খারাপ নয়। কিন্তু বাংলাদেশটা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তা ভাবো যে যারা যে ক্রিয়েটাররা এইসব খারাপ কথা বলছে বলে ভিডিও বানাচ্ছে, তোমরাই কিন্তু তাদের কমেন্ট বক্সে বা তাদের ভিডিওতে গিয়ে সাপোর্ট দেখাচ্ছ, বলছো যে এটা ঠিক। তোমরা ভাবো এটা ঠিক। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ভিতরে একটা ম্যাচ ছিল, ম্যাচের পরে হেরে গেছে ভারত, হেরে গেছে, তাই বলে বাংলাদেশিরা কেন ভারতকে ট্রোল করবে, এত পরিমাণ ট্রোল করবে, ভারত পিচ চুরি করে, এমন কথা কেন বলবে? কারণ তো মানে কথার কথা, অস্ট্রেলিয়াও যে পিচে খেলছে ভারতের সেই পিচে খেলছে, অন্য দেশও যে পিচে খেলছে ভারতের সেই পিচে খেলছে। ভারত যদি জিতে যায় তাহলে ভারতের পিচ চুরি করেছে, আর ভারত যদি হেরে যায় তাহলে ভারত অন্য কারসাজি করছে। এমন কি সবাই তো এক পিচেই খেলছে। মানে কথাটা, মানে কথাগুলো যেগুলো বলতে হয় সেগুলো ভেবে চিনতে বলতে হয়। আজকে যে কথাগুলো বলছে সবকিছু লজিক দিয়ে তোমরা বুঝবে, তারপরে কমেন্ট করে জানাবে। আর যারা ভারতবাসী আছে, ভারত থেকে ভিডিওটা দেখছো, আই লাভ মাই ইন্ডিয়া কমেন্ট করে দিও, তাতে মানে একটু মানে ভারতবাসী হিসেবে যাতে আরো নিজেকে মানে গর্ববোধ করতে পারি। কিন্তু এই বাঞ্চুদাতার জন্য খারাপ লাগছে। এবার আসল বিষয়টাই আসি, মানে আসল কারণ হলো বাঞ্চুদাতার পেজটা যে রিকভার করে নেয়, তারপরে আবার কিছু স্প্যামার মানে বাঞ্চুদাতার পেজটাই ভুল, মানে ভুয়ো কিছু রিপোর্ট মারে বাঞ্চুদাতার পেজটা পুরো সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যায়, বা এখন শো করছে না। পরবর্তীতে কি হবে সেটা জানি না, যেটাই হবে সবকিছু ফার্স্টে আপডেট আমার এই সৌনক অফিসিয়াল চ্যানেলে দেখতে হবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাল বাটনটা ক্লিক করে যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই মাঞ্চুদার পেজটা ডিলিট হয়ে যায়। এবার মাঞ্চুদাদার আমি একটা কথা বলি, বাংলাদেশের কিছু স্প্যামারদের, যে ভুলগুলো কিন্তু প্রথমে তোরা করেছিস, কারণ অস্ট্রেলিয়া খেলা হয়েছে, এর ভিতরে তোদের নাক গলানোটা উচিত না। কারণ তোরাই প্রথমে এই কন্ট্রোভার্সিতে জড়িয়েছিস, তোরাই প্রথমে এই কথাগুলো বলেছিস। তোরা যদি কিছু না বলতিস তাহলে কিন্তু ভারতের কোনো লোক বা ভারতের মাঞ্চুদাদা বা ভারতের অন্য কোনো যেরকম পরিস্থিত ছেলে পচা বা আমি কেউ কিন্তু কথা বলতো না। তোরা যদি কিছু না তুলতিস তাহলে ভুলটা কিন্তু তোদের। হ্যাঁ, তোরা কিছু বলেছিস, আমরা আবার কিছু বলেছি, আমরা কিছু কথা বলেছি। হ্যাঁ, আমাদের বলতে মাঞ্চুদাদারও কিছু ভুল ছিল, যে এরকম বাংলাদেশকে মুতে দিলে ভেসে যাবে, এরকম সামথিং কিছু কথা ভুল ছিল। কেন, যখন ধরো একটা কথার কথা, যখন যদি তোমার কোনো মা বাবাকে নিয়ে তোলা হয়, একটা মা বাবাকে নিয়ে খারাপ কথা বলা হয়, তখন ভারতও তো মাতা, তার মানে ভারত দেশটাকে নিয়ে খারাপ কথা বলা হয়েছে বলে মাঞ্চুদাদা কিন্তু অতিরিক্ত রেগে গিয়ে এই কথাগুলো বলেছে। তোমরা যদি না বলতে তাহলে কিন্তু মাঞ্চুদাদা এই নিয়ে আগে কোনো দেখেছো যে মাঞ্চু বাংলাদেশকে নিয়ে কোনো খারাপ কথা বলেছে বা কোনো কিছু দিয়েছে? যদি কোনো কিছু বলে থাকে তোমরা প্রুফ দাও। এখনো কিন্তু কখনো বলেনি, তোমরা এইসব কথা বলেছো বলেই বলেছে। সো বেসিক্যালি একটা কথাই মানে বলছি আমি, যে এমন কিছু করো না, কারণ তাতে তোমাদের দেশ কিন্তু ছোট হচ্ছে। কিছুদিন আগেই মানে অনেক কিছু মানে ওই বিভিন্ন শস্য রপ্তানি থেকে শুরু করে আরো সামথিং প্রচুর কিছু কিন্তু বাংলাদেশ থেকে পাঠাবে না বলে দিয়েছিল। এগুলো তোমরা বলছো যে পাঠাবে না, তো তাতে কি হয়েছে, এরকম অনেক কিছু কথা বলেছে। হ্যাঁ, তাতে কিছু মানে এসে যায় না, বাট তাতে কিন্তু বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে। বাংলাদেশ কিন্তু চড়া দামে ওইসব জিনিস কিনতে হচ্ছে, তাতে বাংলাদেশিদের যেগুলো দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষ, তাদের কিন্তু কষ্ট হচ্ছে। কিছু মানুষের জন্য তোমরা তাদেরকেই সাপোর্ট করছো। তাহলে বলো ভুলটা কাদের, মাঞ্চু দাদার বা পুরো বাংলাদেশির, না মানে
পুরো যে বাংলাদেশিরা এই কথাগুলো বলেছে শুধু তাদের, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও, আর যারা এইসব বলছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো, কারণ তোমরাই পারো একমাত্র। কারণ পাবলিকরা যদি একবার উঠে সোচ্চার হয় না, তাহলে কেউ কারোর কোনো দিকে কোনো কিছু মানবে না। আর একটা কথা বলি স্প্যামারদের নিয়ে, এই স্প্যামাররা ঠান্ডা ঘরে বসে এসি রুমে বসে যেই রিপোর্টগুলো মারছে না, একটা আইডি তৈরি করতে, যে একটা ফেসবুক আইডি বলো, মানে ইউটিউব আইডি বলো, ইনস্টাগ্রাম আইডি বলো, ছোটোর থেকে একদম বড় একটা পেজ বা আইডিতে পরিণত করতে কতটা কষ্ট করতে হয় সেটা কিন্তু একটা ক্রিয়েটরই জানে। এই ক্রিয়েটররাই জানে যে একটা আইডি মানে তার পুরো মায়ের সমান মতো, মানে একটা আইডি তৈরি করতে যে কতটা কষ্ট হয়, 5, 6, 7, 8, 10 বছরও লেগে যায় একটা আইডির পেছনে। কষ্ট একটু কষ্ট জমা করে কিন্তু একটা আইডি তৈরি হয়, সেই আইডিটা তোমরা স্প্যামাররা একদিনে উড়িয়ে দিচ্ছ। তোমরা কি করছো? তোমরা যদি পারো ভিডিওতে এসে প্রতিবাদ করো, তোমরা কেন এইভাবে রিপোর্ট মেরে আইডি উড়াচ্ছ? তোমরা এটা জেনে রাখো যে তোমাদের দেশে যেমন স্প্যামার আছে, আমাদের দেশেও কিন্তু প্রচুর রকম বড় বড় টেকনিক্যাল হ্যাকার অনেক কিছু আছে। এটুকু বলতে পারি, তোমাদের দেশে যদি 10টা থাকে, আমাদের দেশে অন্তত 20টা আছে। কিন্তু আমাদের দেশ কিন্তু এমন কোনো কাউকে কিন্তু কিছু করেনি। আর তোমরা আগের দিন একটা আমার সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে মানে বাংলাদেশিদের, মানে যখন বাংলাদেশে একটা ম্যাচ হেরে গেছিল ইন্ডিয়ার সাথে, তখন কিছু ভারতীয়রা বাংলাদেশের টাইগারটাকে ছিঁড়ে স্টেডিয়ামে মানে ছুঁড়ে ফেলেছিল। তার ফলে এই নিউজটা তোমরা জানো না, যদি এর সত্যতা প্রমাণ করতে আরো একটা ভিডিও আমি দিয়ে দেবো, শুনে রাখো। তার ফলে ভারতীয় BCCI মানে ভারতের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তারপরে মানে একটা টাইগার বাংলাদেশের দর্শকদের উপহার দিয়েছিল। এই কথাটা তোমরা জানো না, এই নিউজটা ভালো করে নেবে। কিন্তু বাংলাদেশিরা যখন ভারতকে নিয়ে এত ট্রোল করছে, তখন কিন্তু বাংলাদেশ বোর্ডের তরফ থেকে কোনো কিন্তু মন্তব্য বা কোনো কিছু করা হয়নি। তাহলে এই দোষটা কাকে? ইন্ডিয়ার যদি কোনো মানে দর্শক ভুল করে, তাহলে কিন্তু BCCI নিজের ঘাড়ে নিচ্ছে, কিন্তু বাংলাদেশ কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু সেটা কোনো কাজ করছে না। তার জন্য বলছি, বাংলাদেশের অনেক ভুল আছে, এখনো শুধরে যাও, তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর আজকের ভিডিও হয়তো কারোর মানে আমার কথা ঠিক মনে হবে, কারোর ভুল মনে হবে, তারা সেটা পার্সোনাল ম্যাটার হিসেবে নিও। আর আমার যদি কোনো ভুল হতে কমেন্ট করে জানিও, কারণ সেটা শুধরানোর দায়িত্ব মানে অবশ্যই আমি করব, কারণ আর তোমরা আমাকে শুধরে দেবে। যাই হোক, বেসিক্যালি মাঞ্চুদার পেজটা ডিলিট হয়ে গেছে, অনেক খারাপ লাগছে, কারণ একটা ক্রিয়েটর কত কষ্ট করে তার পেজটা দাঁড় করিয়েছে। সবাই আমরা মাঞ্চুদার পাশে আছি, আর তোমরাও মাঞ্চুদাকে একটু সাপোর্ট করো। আর একটা কথা বলছি, এই মাঞ্চু দাদার পেজটা যে হ্যাক হয়েছে, মানে হ্যাক বলতে সরি, মানে মাঞ্চু দাদার পেজটা ডিলিট হওয়ার পরে প্রচুর ফেক আইডি খোলা হয়েছে। এই একটা আইডি, পাশে দুটো আইডি দেখছো, এই আইডি দুটো সবকিছু কিন্তু ফেক আইডি। সবাই ফেক আইডি খুলে নতুন করে ফলোয়ার্স বাড়ানোর ধান্দা করছে। এই মাঞ্চু দাদা এইটা দেখো, এই পোস্টটা মাঞ্চু দাদা একটা ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করেছে যে আমি যখনই পেজ খুলবে ইনস্টাগ্রামে, তোমরা এই যে ইনস্টাগ্রাম আইডি তোমরা মানে ফলো রাখতে পারো, যখনই পেজ খুলবে বা যখনই কোনো কিছু স্টোরি শেয়ার করবে, তখন সবকিছু লাইভ এখানে আপডেট পেয়ে যাবে। আর তোমরা কোনো মানে অনেকে এরকম একটা পোস্ট করছে যে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়েছি। হ্যাঁ, মাঞ্চু দাদা ক্ষমা চেয়েছে, একটা ছোট্ট ক্লিপ দেখো। প্রত্যেকটা স্পামারকে আমি বলছি, তোমাদের আমি ভালোবাসি, ঠিক আছে? তো আজকে এটা হচ্ছে জল পুরো, ঠিক আছে? তোমরা হচ্ছে কুমির, ঠিক আছে? আমরা তোমাদের সাথে লড়াই করতে পারবো না কোনোদিন, ঠিক আছে? কারণ তোমরা হচ্ছে কুমির, আমরা হচ্ছে জল, ঠিক আছে? তোমরা স্পামার, ঠিক আছে? তোমরা চাইলে আমাদের পেজ বাড়িয়েও দিতে পারবা, উড়িয়েও দিতে পারবা। আর প্রত্যেকটা স্পামারকে, বাংলাদেশের স্পামারকে আমি বলতে চাই, ভাই তোদের যদি কষ্ট মানে আমার উপর যদি কোনো খারাপ মানে মনে রাখো, প্লিজ সরি তোমাদের কাছে। এই ছোট্ট ক্লিপটা তো দেখলে, ক্ষমা চেয়ে মানে বলেছে যে আমার কিছু কথা ভুল হয়েছে, এই কথাগুলোর জন্য ক্ষমা করে দাও। বাট সেটা না মেনে স্প্যামাররা উল্টো পাল্টা ভাবে কাজ করে একটা ক্রিয়েটারের পুরো কষ্টকে পুরো জলাঞ্জলি দিয়ে দিয়েছে। সো কি বলবো, এইসব ক্রিয়েটারদের আমি কিছু বলতে চাচ্ছি না, ক্রিয়েটার কি বলবে, এইসব স্প্যামারদের আমি কিছু বলতে চাচ্ছি না। যাই হোক, স্প্যামারদের ধিক্কার জানাই, পুরো বাংলাদেশকে ধিক্কার জানাই। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটা কি হিসেবে নেবে সেটা তোমাদেরই বিষয়। যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের চ্যানেলটা সাপোর্ট করে দেবো। যদি তোমাদের ভাই একটু মিথ্যা কথা বলে থাকে বা কোনো কিছু মানে ভুল বলে থাকে, তাহলে তোমরা সেটা প্রমাণ করো। কমেন্ট সেকশন আছে, যদি গালাগালি কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে, কমেন্ট পুরো ফাঁকা আছে, পুরো দিয়ে যেও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টা বা 3টের সময়। নিজের খেয়াল রাখো, সুস্থ করো, ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।